ভিডিও দেখার জন্য। আমরা এই মুহূর্তে আছি মধু শহীদ এলাকা এবং রিকাই বাজার এলাকা। এখানে দেখছেন মধু শহীদ জামে মসজিদ। আমরা এখানে অবস্থান করছি এই মুহূর্তে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসছে, বৃষ্টি যাচ্ছে। গতকাল যদিও বৃষ্টি লাগাতার বৃষ্টি হয়েছিল, বৃষ্টি কখনো ছাড়ে নাই, কিন্তু আজকে দেখা যাচ্ছে কিছু সময় বৃষ্টি ছিল না, আবার কিছু সময় আছে। এভাবেই ধরছে ছাড়ছে, বৃষ্টি দিচ্ছে এবং বন্ধ হচ্ছে, এভাবেই চলতেছে। আমরা এই মুহূর্তে সিলেটের মেডিকেল রোড, যেটাকে আসলে সিলেট রিকাবি বাজার থেকে মেডিকেল বা কাজলশাহ রোড বলা হয়, ওসমানী মেডিকেল রোড বলা হয়, সেই রোডে আছি। আমার প্রবাসী ভাই বন্ধুদের আজকে আমরা সরাসরি সিলেটের অবস্থান তুলে ধরছি। আপনারা জানেন যে গত 3 দিন থেকে লাগাতার বৃষ্টি দিচ্ছে এবং কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আকাশের অবস্থা খুবই খারাপ। সেটা আসলে কতটুকু কদিন দিবে মেঘ সেটা এখনও বলা যাচ্ছে না, তবে বৃষ্টি হচ্ছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমার প্রবাসের ভাই বন্ধুরা যারা আছেন তারা এই ভিডিওগুলো পছন্দ করেন। আপনার প্রাণের শহর সিলেটের অবস্থান এবং পরিস্থিতি আপনারা যখন দেখেন, বা সিলেটের বৃষ্টির সময় রাস্তাঘাটের অবস্থা কী, সেই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকি। তো সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও। আমরা সিলেটের রিকাবি বাজার বা মধু শহীদ এলাকা থেকেই আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। সিলেট পুলিশ লাইন্স প্রধান গেট। তবে গতকালকের বৃষ্টি ছিল ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি, আর আজকের বৃষ্টিটা একটু বেশি। তবে এখানে একটু তফাৎ আছে, বৃষ্টি বড় হচ্ছে আবার বৃষ্টি দিচ্ছে, এভাবেই চলতেছে আজকের বৃষ্টি। আর রিকাবি বাজারের মধ্যখানে রয়েছে মার্কেট এবং দুই পাশে রয়েছে রাস্তা। হ্যালো, সালাম, থ্যাংক ইউ সুমন আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে রিকাবি বাজারের সবজি বাজার আপনারা দেখেন, খুবই সুন্দর একটি সবজি বাজার। কিনাবা কাস্টমার নাই নিবা? এখানে মেঘ দেননি আজকে মেঘ দেননি? কদিন থাকি মেঘর? 4 দিন ধরে পাইছন নি? মালের দাম বাড়ে গেছে, বৃষ্টির লাগেনি? বুঝছি, এটা হলে কাঁচা বাজারও দোষ। আড়তন নেই, দাম বাড়ে গেছে না? সব তার দাম বাড়ে গেছে নি? 20 টাকা বাড়ে গেছে নি একদিনে? আর কিতা? আর কত করি বাইঙ্গন আজা নেই? আশা সব তার দাম বাড়ে গেছে আজকে, বলা অবস্থা নেই। সে তো বৃষ্টি হইলে আরো বাড়বো। মেঘর লাগি খাম বাড়াইলি তো? বুঝছি। ও হের ভাইও খাম বাড়া। হাই ঠিক আছে, বুঝছি। যাই হোক, এই বৃষ্টির মধ্যে আসলে সিলেট শহর বা সিলেটে প্রচুর বৃষ্টি চলতেছে, আপনারা জানেন। গত 3 দিন থেকে লাগাতার বৃষ্টি দেওয়ার কারণে কিন্তু সিলেটের ব্যবসা বাণিজ্য সব এলোমেলো হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বের হতে পারছেন না। এই মিলিয়েই কিন্তু সিলেটের অবস্থান আমরা আজকে আপনাদের কাছে তুলে দিচ্ছি। বাবা, বয়লা কত করি চলে? বয়লা কত করি? কমছে নি দাম? আজকে না কালকে থেকে কমছে নি? যাই হোক, সিলেটে 200 টাকা করে এই মুরগগুলো বিক্রি হওয়া হচ্ছে, কিন্তু এখন কমেছে, 170 টাকা কেজি আসছে। তা হয়তো বা আরও কমতে পারে, এটা আশা আছে। তো এই হচ্ছে রিকাবি বাজারের অবস্থা, আজকের অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করছি আপনারা দেশ বিদেশে প্রবাস থেকে যারা আছেন দেখছেন এবং জানলেন যে সবজির দামটা বেড়ে যাচ্ছে এবং সবজি বাড়বে।
যদি বৃষ্টি এভাবে থাকে। তো প্রিয় দর্শক, আমরা আসলে বিভিন্ন সমস্যায় চলছে, আমাদের তেলের দাম প্রচুর বেড়েছে। তো সব মিলিয়ে কিন্তু অশান্তির মধ্যে বসবাস করছেন মানে দেশের মানুষ। তেলের দাম না কমাইলে মালুল কম নেয় না কিনা ফানি দি বাগার ফানি দি বাগার তো খালি সুটকি সিরাত মনে হয় আর তো কোন নার কোনটা দয় ডালডা কত আজান এটা তো কম আছে না ডালডা ডালডা খাইয়া গ্যাস্ট্রিক বাড়তো জানা জানা না যাই হোক, আপনারা দেখেন আমরা আছি আপনাদের সাথে সিলেটের রিকাবি বাজার এলাকায়। রিকাবি বাজারের যা অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা দেশ বিদেশে যারা আছেন, এখানে অনেক মোরগের দোকান রয়েছে, গরুর দোকান রয়েছে, সব মিলিয়ে কিন্তু আজকের এই রিকাবি বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, সেটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই বৃষ্টির মুহূর্তে বা বৃষ্টির সময় যেই ভাবে চলতেছে সেই বিষয়টাই কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। কিতাব আসলেন না নি কোয়াই চলে তুমি মাঝে কাস্টমার কই উনি কাস্টমার হাজা নেই। এটা হচ্ছে রিকাবি বাজারের মাছ বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা তুলে ধরছি। ওটা নি মাছ বাজার চলেননি মাছুস হাজা নেই, দেশি না বিদেশি মাছ মিলেই না সব তো মিলেননি। ও এগুন তো দেশি না এবার ডাইরেক্ট দেশি নি ভালো আছেন কত করে কেজি তা খারলো ভাই ক্ষীর ভাই দোকান বাজার কোনানো হনো বেল দেননি আজানি ক্ষীর ভাই দুই কুড়া দিয়ে দেননি এগুলো তুলনি কিলা দে একলা নেই না তাই বহুত আগন লাগে একলা বা সিলেটের ম্যাগাজিন হয় ইউটিউবও বা ইউটিউবও হ্যাঁ মানে রান্দা দিবা তাই থাকেন নিও ন তুমি এই সন্ধান ফাইলা গিলাওয়া ও যে ফিরবাই বেল বেটার বেল নাই লম্বা এন ফিরনি তাই মনে হয় বুল হরাই খাবো মনে হয় তো ঠিক আছে রে এগুন কিতা দেশি না আগুন ফার্মর ফার্মর এটা কত করি এটা কত করি আর এটা 550 দেশি আর বিদেশি সমান করে ইল্লা দেখি কিতা অবস্থা চলেনি দেশি মাছ পাওয়া যায় মনে পালানো নেই আজা নেই এটা কত করে কেজি বিকেট 600 কাস্টমার কম না বেশি এখন মেঘর লাগি হ্যাঁ কাস্টমার অত কম কেন বা দেশের মাঝে সত্যি নাইনি না মাছটা যখন খাওয়া বাদ দিলে তেলের দাম বেশি দেয় আনা বাগানে হুটকি চলে বেশি পানি দিয়া আপনার বাজিয়া খাইলি তো ওলা অবস্থা আর কাস্টমার আমি কইয়া দিছি মেঘর পানি দিয়ে আপনার মাছ রান্ধে খাইলি তো তেল খাইতাম না মাছ খাইতাম রে ওই তো না মেঘর পানি দিয়ে খাইলই বগিলা খাইলে পানি মেঘর পানি তোলাটাও কষ্ট নষ্ট হইলো মাছ টেকাটাও নষ্ট হইলো নষ্ট হইলো কি নষ্টর বুদ্ধি দিয়া তো আপনি আরো নষ্ট করলি যাও অঞ্চলে ওটা কইয়া ভাই আসা এখন আমরা তো হইতা এখন বলে ভাই 700 টাকা রুজি করি তারা কইতা বলে ভাই শুট কিনো আগে আনা দিলে খাইতে পারবা পানি দিয়া এই মাছ আরো 500 টাকার বেশি আর এটা নষ্ট করাই যায় লাগবো নি আর তেল হস্ত হইব এবার হস্ত হইব ও হয় হয় খালি সোনালি অভিযান দিয়া কত তেল বা করছে তারা লাইভ চলে এটা কত করি
আসা বস্তা নেই বস্তা আমরা রেখে বাজার মাছ বস্তা 500 600 টাকা কেজি তো এগুলো লাল বাজারও দেখছি মাগুরের কেজি 300 আম্বরখানা বাজারে 500 600 টাকা কেজি তো কম হইল গিলা মাগুরের কেজি আপনার 300 টাকা আমরা অন্য 550 টাকা কই দাম কই আমরা 300 টাকা কেজি বেশি শিওর নেই ওই সিলেট শহরে বাজার দিকে দেখুন জানো ওখানে যদি আইও লাইভ দেখি দিই মানুষ লাইভ দেখে কম মানুষ এই তো আমরা বেশি আজানে আমরা দিব আপনার ফাইভ তো 300 টাকা এমনি বিকে আজানে মাগুর বেশি মু আপনার যাই হোক রিকাবি বাজার আছি মোটামুটি রিকাবি বাজার আমাদের পয়লা এই প্রথম আসা আমরা দেখছি যে মোটামুটি মাছ ভালো আছে আমরা আপনাদেরকে সিলেটের মোটামুটি সব বাজারে দেখিয়েছি প্রায় 2-3 বার করে কিন্তু রিকাবি বাজার আজকে পয়লা আচ্ছা আমি টাকা ঘন্টা এগুলো দেখাই দাও টাকাই দেবো যাই হোক ফাইভবা কত করি আরে ও ভাই কিতা কথা কত করি ফাইভবা কত করি 300 টাকা তো ভালো আছে লগেও কিতা ট্যাংরাও নেই যাই হোক আমরা আপনাদেরকে রিকাবি বাজারের যে মাছও 2 গল্লিও মনে মাছ জানি ও 2 গল্লি মাছ না বৃষ্টির কারণে তো মানুষ একটু বেতাল হয়ে গেছে অনেক বৃষ্টির কারণে বাজার পুরো মান্দা কিছু মানুষ আন না এই শীতল কিতা দেশি নি দেশি নি শীতল শীতল দেশি দেশও বলি আমরা না কইছি দেশি নি না এটা ফার্ম আমরা দেশও বলি আর কি ফলে বুঝছি এর লাগি তো শীতল ইদানিং দেখা যায় আমি তো ওই শীতল তো আগে দেখা যায় তো বাক্কা মাছ অনেক কতদিন আসছিল না এখন সব বাজারেও গেলে দেখা যায় মোটামুটি 2-4টা পাওয়া যায় ফার্মর 12 নিয়ে খাম হয়ে গেছে এটা ইলিশা এটা কোন দেশি জাগার নেই আচ্ছা সানপুরি কত করে কেজি বুঝছি বুঝছি চলো যাই হোক আজকে বৃষ্টি চলতেছে আমরা তো কিনা লাগে না কিনিয়া তো কেউ থাকতে পারবো বাসে মাছে মাছে বাঙালি না নিবা কি থাকো হতে মাছে মাতে বাঙালি এটা কিনা তো লাগবে ওই তো কিতা চালানি না কিতা লাচো কত করি 300 টাকা কেজি নি সস্তা কই লাগে যেমন কাঁচাও নি 300 এটা মারছো না কিতা কিতা দি মারলাই জাল দিয়া এটা কি জাল কারেন্টের নি যাই হোক আসলে মাছ মনে হয় কম কম আনছুন না কিতা কটাতে কটা অন্ত চলে 7টাতেই বাজার শুরু হয়ে যায়নি কন্টিনিউ সকাল 8টার সময় বড় মাছ ফ্ল্যাট আপনার মানে সকালে বেশি টাকা নি মাছ সকালে চলে যায় মনে বেশি সকালে বেশি চলে আপনার মাছ আচ্ছা আচ্ছা সকালে আমরা 8টার থেকে রাইতে 11টা পর্যন্ত মাছ থাকে একজন দুজন নাকি থাকুন আজকে তো বাজার বান্ধাই যাবে মানুষ বেশি মানে এত সময় মাছ বেশি মানুষকে লোকেনে বাড়িতে সকালে বেশি শেষ হয়ে যায়নি আমরা এত সকাল পুরো আপনার বুঝছি এলাই মাছ কমে গেছে না নেই যাই হোক আমরা জানলাম যে এই বাজারটি সকালে চলে এবং সকালে বাজারে মাছ বেশি থাকে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন রিকাবি বাজার পয়েন্টে রয়েছে কিন্তু এই বাজারটি কোন কোন জায়গা থাকি মানে লোকাল মাছ বিভিন্ন বুঝছি বুঝছি খাজি বাজার থেকে আনা নি খাজি বাজারই নাই আপনারা বুঝছি তো যাই হোক আমরা আপনাদেরকে এই বৃষ্টির মধ্যে একদিকে বৃষ্টি হচ্ছে সিলেটে লাগাতার 3 দিন থেকে বৃষ্টি আছে কন্টিনিউ এবং অন্যদিকে আমরা এই যে সবজির বাজার বা মাছের বাজারের অবস্থান সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা দেশ বিদেশে যারা আছেন রিকাবি বাজার আসতে পারেন রিকাবি বাজারে মুরগের দোকান মাছের দোকান প্রচুর রয়েছে আপনারা চাইলে দেশি মাছ নিতে পারেন তবে তারা বলেছেন যে অন্য অন্য জায়গা থেকে বাজারের চাচা কি দাবা দোকান কোনটা আপনার ও দোকান নেই কতদিন থাকি এটা আমরা তো এখন 77 থাকি 77 থাকি এর আগে কিনি বাজার এটা ও বাজার 77 টাকা তো বাজার তৈরি করলাম যখন আমরা হ্যাঁ আচ্ছা এখনো আসুন আপনি এখনো আছি আল্লাহ বাজারের মধ্যে কত মুরব্বি তাই আছেন আল্লাহর রহমতে আচ্ছা আল্লাহর রহমতে বাজার এখন কত বছর হয়েছে বুঝলেন ব্যবসা আপনারা প্রবাসে অনেক আছেন আপনারা চিনতে পারেন এই মুরব্বীকে রিকাবি বাজারে প্রায় 1977 থেকে তিনি ব্যবসা করছেন স্বাধীনের পর থেকেই তো আপনারা দেখেন ওনাকে চিনেন কিনা নাম কি দা আজিদুদ্দিন
আমার নাম মোহাম্মদ আজিজ উদ্দিন। বাড়ি কোন জায়গা? হাটকলা। হাটখোলা। হাটখোলা। হাটখোলা থেকে আইনি রে? জি জি। কটার সময় আনতে? আমরা 9টার সময় বাড়ি। 9টার সময় বাড়ি আইনি। আচ্ছা আচ্ছা, বহুত দূর ইনু বাড়ি। না 40 টাকা ভাড়া। লাগে যে না মাত্র আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা লাগে। মাছ তো অবাধে লই আইন নাকি হাটখোলার বাজারে? মোবাইল থেকে লইয়াও আবার আরো থেকে আমার থেকে আনেন জানি। আচ্ছা আচ্ছা, তো মাছের দাম কম না বেশি চাচা এখন? এখন তো মাছের দাম বেশি আছে। কারণ বৃষ্টি উষ্টি দেয় মাছ মরে না নি? বৃষ্টি দেড় এবং মাছ মরছে না এই সময় তো কিছু দেখা যাচ্ছে। কিছু দেখা দিছে না নি? পানি ইলা হইছে না এখনো? বুঝছি। ইটা কত করে কেজি ওগু? কথা কথা বেশি বেটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এগুলা জ্বালন নি না বড়ি? এটা জানো কথা বেশি বেটা 900 টাকা 1000 টাকা কেজি। এটা জ্বালন নি হইয়ে? জানা বেলর? জানো জানো জালো উঠে নি তা? আলোর বড়ি। বুঝছি বুঝছি। তো যাই হোক, আপনারা দেখেন যে রিখাই বাজারের মাছ বাজার, আর মাছ বাজারের 3টি পাশে রয়েছে মুরুগের দোকান, প্রচুর দোকান রয়েছে মুরুগ। মুরুগও মনে পালা চলে এখান থেকে নাকি তা? বহুত দোকান দেখি মুরগর। আপনি তো খুব সুন্দর সুন্দর মাছ লইয়া বইছেন, এটা টাকা দিবেছেন না টাকায়? নাইনি লড়াই বাম আছে কত করি? 500 টাকা। ও একটা মাছ খাওয়ার মাছ আর কি, দুইটা রোজ আর কি দেখি, দুইটা মাছ আর কি দেবো। এটা ফারাম হল না খামার। যাই হোক, আপনারা দেখেন যে রিকাবি বাজার আসলে শেষ টাইমে আমরা এসেছি, তাদের বাজারটি সকালে শুরু হয়ে যায়। আমরা এটা আপনাদেরকে দেখানো। এটা কত করি বাস ছোটো ট্যাংরা? 350 টাকা না ভাইবা? 450 নি, দাম বাড়াই লাগে। আর এটা কত করি? গোয়াল? গোয়াল দেশি নি? গোয়াল তো মনে হয় খামার হয় না, গোয়ালের খামার হয়নি? হ্যাঁ, গোয়াল কিতা হয় না খামার উমার? ওই মনে হয় কদিন পরে না কিতা, এটা খানি বেশি দেওয়া লাগবে, মুখ তো মুঠা। আর এটা খাই খাই অবস্থা। গোয়ালেরও খামার আছে আপনার? আছে নি? গোয়ালের খামার আছে। হলতাও হয়ে গেছে এখন না নি? সব তো আছে, খালি কাগজ পারছে না। কিতা ফার্ম করিল নাকি না কিতা? কিনি আনি রাখে তারা না নি? ফার্মর লাগানো পাইকারি কিন্তু যারা পাইকারি বেছে নি নাকি তা? যাই হোক, রিকাবি বাজারে আপনারা দেখেন যে অনেক মুরগির দোকান আছে এবং পাইকারি তারা এখান থেকে সেল করেন, বিভিন্ন লোকাল দোকানে তারা এখান থেকে মালগুলো নিয়ে যান। মুরগোর দাম কমছে নি ভাই সাহেব? এখন মুরগোর দাম কমছে নি? মুরগোর দাম কমছে নি? কত করি এখন ও দোকানে? 170। আপনারা পাইকারি কত বেচরা? 55। যাই হোক, মুরগির দাম কমেছে অনেকটা, 200 টাকা ছিল কয়েকদিন আগে, এখন 170 টাকা। তো রিকাবি বাজারের এই বাজারের ভিতরে প্রচুর মুরগের দোকান, এখান থেকে সম্ভবত দেশি, তা দেশি না কক বা কক নি? ও মুরগি দেশি পাওয়া যায় না মনে এখন না? নেই। তো প্রিয় দর্শক, সিলেটের রিকাবি বাজারের মাছ বাজার কিতা বাড়া মাছ মন খারাপ নে শাশিরে বন্ধ দিয়া ডিম 2টা রান্ধিল তা। ও বা তো চাউলো নাই নি করো? ইস 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 ইস, কিতা করা যায়? চাচার মন তো খুব খারাপ। আচ্ছা চাচা, আপনার কথা আমরা বিবেচনাতে রাখবো, কিতা কইন না কিতা? চাচির লগে মাতান জানো আমারে রাজ ফোন দিয়া না কিতা রো? না চাচা এসব বাড়ি যাইবা দিবা না। এটা কোন দেশি মাছ ভাই সাহেব? দেশি মাছ নেই? ইয়া হরিঙ্গর খলজালা হান লাগে। হ্যাঁ, বান্ধা নাই বাজার উঠি জীবনে দেখো, কত কাস্টমার আইবা এখন। এটা কত বেচা লাগে সারা? আস্তা চাইলে কত কয় কেজি হইব? ডিম আছে নাকি? ডিম মনে হয়ে যাব না? দেশি মাছ না নি? খুব সুন্দর মাছ হতো, দেশি গাঙ্গর মাছ বলে। এটা লাল হয়ে গেছে, এটা হলডি গাঙ্গর। হয় আগে খাইলে বাকি যেতাম হরগা দিয়ে তুলতাম মানুষে, এখন তো হরগা তো উঠে না, হরগাও নাই। কি সুন্দর দিতা দিতা মাছ উঠতে। হ্যাঁ, হরগা আছে, মাছ নাই।
যাই কি না কিনা ভালো আছেন তো দেখো হইব না মাঝে মাঝে কিতা কো কিতা বরফ দিলে দেয় না কোন মাছও দাম মাছ লাগে ঠিক আছে ঠিক আছে আপনারা দেখেন যে রিকাবি বাজারে আমার মনে হয় দেশি মাছগুলো একটু বেশি আমার কাছে লাগলো আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো আপনারা নিতে পারেন হ্যাঁ দেশি মাছগুলো একটু বেশি আছে আমার কাছে মনে হলো তাও বাইম আছে দেশি সব ধরনের মাছ পাওয়া যায় এবং এগুলো বাছা মাছ বাছা ইলিশ দেশি না লাড়িয়া কত করে কেজি তা লাড়িয়া তো খাই না পাওয়া মানছে হ্যাঁ সকল মাছে কিতা আচ্ছা আচ্ছা এটা একটু বেশি খাইলে এখন ও হইলে কি বদলামি বুঝছি বুঝছি মানে অন্য কিন্তু তোরা তোরা করে খায় আর হে বেশি খায় কমন মিলে না আগে যে হন না মাছ আছিল গাঙ্গ যে উজাই তো এটা আছে নি ও এটা নাই নি অকল আগে একটা ফাল বান্ধে উজার বহুত মাছ আমরা মাছ থাকি যার কিনা নি বহুত জাতর মাছ মানুষও কোন ভারম সকলটাও ফার্ম হয়ে যায় সকলটাও ভারম আসার কইলা না বিচার কইলা একবারে ঠিক আছে মারো মানুষও মানে আরো কয়েক বছর পরে দেশি মাছ পাওয়া যেত দেশি মাছ বর্তমানে আপনার নাই ও মেঘ দেওয়ার মতো 2-3 দিন ও যে দেখছেন আপনার বাড়িতে কেউটা মেঘ দেওয়ার মানে আজকে মিলছে 3 মাস থেকে আসিল না আপনার বুঝছি সৈত পোশাকি তো পার নাই হয়ে যায় সৈত বৈশাখীত নাই হয়ে যায় জ্যৈষ্ঠ মাসও নাই হয়ে যায় মাস তো 3 মাস নাই হয়ে যায় লোকের মাছ মেঘ টেক দিয়ালে মানুষ তো বুঝছি ও তো আপনার দেশি টাকা রোগ পয়সা মাছ নিতে দেও পয়সা না তাই আমরা বাজারে ব্যবসায়ী হোক ও যে রই আছে আপনার তার রুই কিন্তু ইন্ডিয়ান দেশীয় তো রুই নিতে গেলে আপনার লাগবে 2500 টাকা কি 3000 টাকা আচ্ছা আচ্ছা কিন্তু আইয়া বলবো কাস্টমার আমরা তো 300 টাকা কেজি ভাই কাজির বাজার ও কি টাকা দিতে 300 এগুলা ইন্ডিয়ান নি এটা ইন্ডিয়ান কিটা তারা খামারও নি না কিটা ইন্ডিয়ান খামার আচ্ছা ইন্ডিয়ান দেশীয় নাই ইন্ডিয়ান দেশি ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশ এর সাথে তো রাস্তা ইয়া ওগুলা এরপর তাজা থাকি যায় একবার তাজা থেকে যায় যা মেডিসিন দিয়া দিয়ে মনে হয় লাগে তো কাস্টমার তো কেন বুঝে না ঠিক আছে কাস্টমার আবার 300 টাকা কেজি 800 টাকা নিয়ে গেছে খাইছো না আর যে তার খাও এমনি খায় না বুঝছি যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের রিকাবি বাজারের একটি দৃশ্য বৃষ্টির পাশাপাশি রিকাবি বাজার আমরা বাজার অবস্থা কাস্টমার গুলোর আপনি আর আমরা ও দুটো বিরক্ত করে সিলেটের মাঝে রিকাবি বাজার মাছ সস্তা আছে 50 টাকা কম মিলে আচ্ছা যাই হোক তারা বলছেন যে রিকাবি বাজারে মাছ সস্তা সিলেটে বৃহত্তর সিলেটের সব বাজারের চাইতে তাদের বাজারে সস্তা মাছ আপনারা চাইলে আসতে পারেন এবং আপনাদের পছন্দের মাছগুলো নিয়ে যেতে পারেন একবার এসে যাচাই বাছাই করে যেতে পারেন আমরা এটা বলবো যে আপনারা আসেন 15 কেজি ওজনের কাতলা বড় মাছগুলো আয়নি মাঝে মাঝে বাজার তো বহুত পুরানা বাজার 77 টাকা চাষা বেসরা বুঝরানি কত বছর আগে বাজার যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে শহরের রিকাবি বাজারে একটি বাজার আমরা সেই বাজারটি আপনাদের কাছে তুলে দিয়েছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা অবশ্যই আমাদের জন্য অব্যাহত রাখবেন এখানে যেটা বলেছিলাম যে মুরগের প্রচুর দোকান রয়েছে প্রচুর দোকান আছে মুরগের এই এগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা আইমু ইনশাল্লাহ দোকান ওটা না হো যাও ওটা রাজর দোকানে রাজার তো যাই হোক যাই কি না কিতা আবার দেখো হইব নে দাওয়াত দিলেছি তারা এমনি আইবা হ্যাঁ বেজার খেলে মন বেজার খেলে দূর ধরো মোবাইলের টাকা আমারটা দিয়ে মাতো বাড়ি ধরো কাস্টমার কম নেই তেলের দাম কমবো ইনশাল্লাহ আমরা মাতি আর এবার হুটকির দোকানে বলা ব্যবসা নেই যাই হোক আমরা আছি রিকাবি বাজার মাছ বাজার মুরগের বাজার ভিতরে অনেক দোকান রয়েছে মুরগের আমরা সেটি আপনাদের কাছে ছোট্ট করে উপস্থাপন করার চেষ্টা করছি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে সিলেটের মেগা টিভি থেকে বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের আজকের এই বাস্তব ভিডিওটি আপনারা উপভোগ করলেন এবং করবেন সেই প্রত্যাশা আশা রেখে আমরা রিকাবি বাজারের মোটামুটি সবজি এবং
দোকান দোকান কোনটা তোমার? তোমার দোকান কোনটা? ও রাজধানী নাকি দাদা? ও আমিও ভিতরে আসলাম। হয় আসি চা না হল না পরে খাইম না ও ভাই একটু ঘুরিম মত দেখো দেখো বলে ওকে আসো তো বললা। যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে রিকাবি বাজারের যে দৃশ্যগুলো মুরগ বা গরুর মাংস সব মিলিয়ে যে অবস্থা আছে সেই অবস্থাটি আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সাহায্য রাখবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। সিলেট জেলা স্টেডিয়ামের গেটের সম্মুখেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা আজকে এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে এই অবস্থান তুলে ধরলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে ভিডিও শুরুতে আপনারা দেখেছিলেন বৃষ্টি, প্রায় 10-15 মিনিট বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি ছেড়ে বৃষ্টি বন্ধ হয়েছে। এভাবেই কিন্তু বৃষ্টি আসছে এবং যাচ্ছে। এটা হচ্ছে রিকাবি বাজারের মূল লামাবাজার সড়ক। আমরা এদিকে আপনাদেরকে দেখাবো যে আজকে রিকাবি বাজারের সবজি বাজার বা মাছ বাজার সহ ফল ফ্রুটের যে দোকানগুলো আছে সবগুলো কিন্তু আপনারা দেখছেন। তবে মানুষের সংখ্যা খুবই কম। বৃষ্টি থাকার কারণে মানুষ অনেকটা হিজিবিজি হয়ে আছেন এবং হয়তো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। আজকে বৃহস্পতিবার, হয়তো আগামীকাল শুক্রবার এবং শনিবার এই দুদিন বন্ধ থাকবে অফিস আদালত, তারপরও কিন্তু রাস্তায় মানুষের সংখ্যা খুবই কম। তো লাগাতার বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই সংকট দেখা দিয়েছে, ব্যবসা বাণিজ্যের সব কিছুতে সংকট। একটি বিষয়, তেলের দাম বেশি। তেলের দাম বেশি থাকার কারণে মানুষ আরও হতাশা করছেন, হতাশা আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে সিলেটের রিকাবি বাজারের মোটামুটি মূল জায়গাগুলো যেগুলো আছে সেইগুলো অবস্থান করলাম, তুলে ধরলাম। আশা করব আপনাদের সহযোগিতা। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আমরা সবসময় চেষ্টা করি বাস্তব ভিডিওর সাথে আপনাদেরকে নিয়ে থাকতে। এটি হচ্ছে রিকাবি বাজারের মূল পয়েন্ট এবং মূল পয়েন্ট এলাকার মধ্যে রয়েছে 4টি রাস্তা। আমরা একটি রাস্তা দিয়ে শুরু করেছিলাম মেডিকেল রোড, আরেকটি হচ্ছে চৌহাট্টা এবং লামাবাজার মির্জা জাঙ্গাল এলাকা দিয়ে যাওয়া যায় একটি রোড। আরেকটি রোড হচ্ছে সুবিদ বাজার, যেটা মিরর ময়দান সুবিদ বাজার রোড। তো সব মিলিয়ে কিন্তু আমাদের সিলেটের এই অবস্থান আমরা আজকে তুলে ধরলাম আপনাদের জন্য। এটি হচ্ছে মেডিকেল রোড এবং পুলিশের বিভাগীয় পুলিশ লাইন্সের প্রধান গেট। আর এটি হচ্ছে আপনার চৌহাট্টা সড়ক। আপনারা দেখেন, আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করেন। আচ্ছা, আমি একটু কমেন্টে যাই। জুবাই ব্লগ ইউকে, থ্যাংক ইউ। আম কত ভাই, থ্যাংক ইউ। আমরা আমের বিষয়টা আসলে খেয়াল করি নাই। সুমন আহমেদ, সরি, আপনারা যারা আছেন লাইভে আসেন। আমার লাইভটা একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। সিলেট রিকাবি বাজার এশিয়া ব্যাংক শাখা একদম পয়েন্টে। অনেকেই অনেক সময় ব্যাংক খুঁজেন, আমরা এটা চোখের সামনে আছে বলে দিলাম। একদম পয়েন্টে রিকাবি বাজারের পয়েন্টে এশিয়া ব্যাংক শাখা রয়েছে এবং আম্বরখানার দরগার গেটে রয়েছে তাদের প্রধান শাখা। তো আপনারা যারা আছেন আমার ভাই বোনেরা আসেন, আপনারা লাইভটি দেখেন এবং উপভোগ করেন প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট। এই যে ভিডিও শুরুতে ছিল বৃষ্টি, আমি মাছ বাজারে ঢুকলাম, বৃষ্টি কমলো, আবার বৃষ্টি চলে আসতেছে। তো এই অবস্থার মাঝে চলতেছে আমাদের সিলেট। আমরা এই মুহূর্তে সিলেটের রিকাবি বাজারে আছি। রিকাবি বাজারের যেখানে আছি এখানে 4টি রাস্তার মোড় রয়েছে এবং এটা আপনারা দেখেন, আপনাদের খুবই পরিচিত জায়গা। এখানে কি হচ্ছে, আপনি কোন জায়গা থেকে বলছেন? জামিরুল ইসলাম ভাই, কোন জায়গা থেকে বলছেন একটু বলেন। এই যে দেখেন, এখানে দেখেন আপনারা রিকাবি বাজার রাস্তাঘাট প্রচুর বড় হয়েছে, প্রচুর বড় হয়েছে। চমৎকার সুন্দর রাস্তা হয়েছে আমাদের সিলেটে। আমার প্রবাসী ভাই বোন যারা আছেন তাদের অনেক ভালো লাগবে, আমি বিশ্বাস করি। তারা অনেক আনন্দিত হবেন তাদের প্রাণের শহর সিলেট দেখে যে সিলেটের এই অবস্থা। তবে বৃষ্টির কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। বৃষ্টি লাগাতার বৃষ্টি দিচ্ছে এবং আপনারা জানেন যে গত মাসের শুরুতে বৈশাখী ধান সুনামগঞ্জের হাওয়াগুলো থেকে ধানগুলো নিয়ে গেছে, সেটা আপনারা দেখেছেন। আমরা আজকের এই যে অবস্থান রিকাবি বাজারের, এই যে বৃষ্টি আসতেছে, বৃষ্টি যাচ্ছে, এভাবেই চলতেছে সিলেটের এই অবস্থা। এই রাস্তাঘাট
ধন্যবাদ আপনাদেরকে যারা আছেন আমার লাইভে। আমি আশা করব শেয়ার করুন। এখনও বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আমি বগুড়া থেকে, বগুড়ার ভাই সাহেব আপনি পাল্লা আসনি, বগুড়া থেকে আপনি বলছেন। আপনাকে বলবো আপনার বগুড়াতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই আপনার সহযোগিতা। আপনি যদি ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আপনার বগুড়ার অনেক ভাই বন্ধুরা আমাদের সাথে থাকবেন। আমরা সিলেটের বিভিন্ন দৃশ্য, পর্যটন স্পট, সিলেটের ইতিহাস ঐতিহ্য তুলে ধরি, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে দেখেন আমরা আরেকটি বিষয় দিচ্ছি যে কত সুন্দর ডাক্তার চঞ্চল রোড, যেটা পুলিশ লাইন রোড বলা হয়। এই রোডের নাম দেওয়া হয়েছে ডাক্তার চঞ্চল রোড। বিশাল একটি রোড হয়েছে এবং আপনারা অনেকেই জানেন, সিলেটের যারা আছেন বা অনেকেই জানেন না, এখানে ময়লা রাখার জায়গা ছিল। এই কোনার মধ্যে এই যে ময়লা তুলতেছেন তারা, এই ময়লাগুলো খোলামেলা জায়গায় ফেলে রাখতেন, কিন্তু এখন সিটি কর্পোরেশন এই ময়লা দিয়ে কিন্তু অনেক জিনিস উৎপাদন করছেন, সার তৈরি করছেন। করার জন্য সুন্দর করে এই জায়গাটা তারা সংস্কার করে নিয়েছেন এবং ময়লার দুর্গন্ধ এই জায়গায় নেই। আমরা আশা করব আপনাদের সবার সহযোগিতা। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর এখানে আপনারা দেখেন এই যে আরেকটি বিষয়, মাইক্রোবাস স্টেশন। এই কেবি বাজার, এটা অনেক পুরনো একটি স্টেশন। এই পয়েন্ট অনেক বড় থাকার কারণে তারা কিন্তু শৃঙ্খলাভাবে এখানে ট্রাক থেকে তারা তাদের গাড়িগুলো নিয়ে ট্রিপ দিতে পারছেন। এখানে লিখছেন আবুল কালাম, লিখেছেন 3টার পর থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে। আবুল কালাম ভাই, এটা কোন জায়গার কথা বলছেন একটু বলবেন? আপনারাও একটু বলবেন সিলেটের কোন জায়গায় বৃষ্টি হচ্ছে। আপনারা যদি বিভিন্ন জেলা থেকে থাকেন তাহলে একটু আমাদেরকে জানাবেন। আমাদের ভাই বন্ধুরা দেশ বিদেশ থেকে জানতে পারবেন যে সিলেটে বৃষ্টি হচ্ছে লাগাতার। হ্যাঁ, ভালো, লাগাতার বৃষ্টি হচ্ছে। আপনাদেরও জানার দরকার, বা আমরাও জানলাম। আমরা সিলেটের অবস্থান তুলে দিচ্ছি এবং যারা লাইভে আছেন দেশের কোন জেলা থেকে আছেন, আপনার জেলার নাম লিখে বৃষ্টি হচ্ছে কিনা এবং কয়দিন থেকে হচ্ছে, কীভাবে হচ্ছে, এগুলো একটু জানালে খুশি হবো। আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আমাদের বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ফখরুল ইসলাম, ধন্যবাদ। সাগর ভাই, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন লাইক দিবেন আর কমেন্ট শেয়ার করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। সিলেটের প্রাণের শহর, সিলেটের এই পরিচিত জায়গা রিকাবি বাজার, যেখানে কবি নজরুল অডিটোরিয়াম রয়েছে, এই এলাকা এবং রিকাবি বাজারের ফুল এলাকাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করি আমাদের সিলেটের বিভিন্ন পরিচিত জায়গাগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে, এবং সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আজকের এই ভিডিওটি আমরা আপনাদের জন্যই তৈরি করছি। আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আনন্দিত হবেন আপনার প্রাণের শহর সিলেট, আপনার জন্মভূমি সিলেট দেখে। কারণ সিলেটের অবস্থান আপনারা জানতে চান, আপনার প্রাণের শহর, আপনার জন্মভূমি, আপনার আত্মীয় স্বজন, আপনার বেড়ে ওঠা, আপনার এই জায়গার সাথে অনেক স্মৃতি রয়েছে, এই এলাকার সাথে অনেক স্মৃতি রয়েছে। এই এলাকাতে আসতে পারেন নাই অনেক দিন থেকে, এই এলাকার বর্তমান অবস্থা সব মিলিয়ে আপনি জানতে চান অনেক কিছু। আর সেই জানাকে আপনাদের কাছে তুলে ধরার জন্যই কিন্তু আমরা চেষ্টা করি, আপনারা জানার জন্য। এখানে লিখেছেন ফখরুল ইসলাম, দুবাই থেকে দেখছি ভাই, থ্যাংক ইউ ভাই। কেমন লাগলো? আপনার বাড়ি সিলেট হলে তো নিশ্চয়ই ভালো লাগে। এবং এক সময়ের খুবই পরিচিত এবং খুবই ব্যস্ততম জায়গা হচ্ছে এটা স্টেডিয়াম মার্কেট। এক সময় এই মার্কেটে সিলেটের সবচাইতে ভালো ভালো ডাক্তার থাকতেন এবং প্রাইভেট ডাক্তার দেখাতে হলেই কিন্তু এমবিবিএস বা বিভিন্ন ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার দেখাতে হলেই আপনাকে আসতে হতো রিকাবি বাজারের এই স্টেডিয়াম মার্কেটে। এটা আপনাদের সকলেরই জানা। এখনও কিন্তু চেম্বার আছে, কিন্তু এখন সময়ের সাথে মানুষ বেড়েছেন এবং সময়ের সাথে ডাক্তারও বেড়েছেন, সময়ের সাথে হসপিটালও বেড়েছে এবং সিলেটের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এখন এরকম চেম্বারগুলো, আপনারা হয়তো জানেন। এই জন্য কিন্তু এটাতে অনেকেই এখন আসেন না, কিন্তু এক সময় এটাই ছিল নির্ভরশীল। জামিরুল ইসলাম ভাই এখন কয়টা বাজে? এখন বাজে সম্ভবত 3টার কাছাকাছি বাজে এখন। হ্যাঁ, 3টা সাড়ে 3টার উপরে বাজে, এখন সাড়ে 3টার উপরে বাজে। আমরা আজকের এই সুন্দর সময়ের ভিডিওটি দিচ্ছি, আপনারা শেয়ার করেন। এবং আপনার খুবই পরিচিত জায়গা সিলেট কবি নজরুল অডিটোরিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়াম এবং এই রিকাবি বাজারের সুন্দর পয়েন্ট। আজকের সুন্দর মুহূর্তে আসতে যাচ্ছে, এই মুহূর্তে আপনার জন্য আমাদের এই ভিডিওটি।
যারা প্রবাসে আছেন, প্রবাসে থাকছেন, প্রবাসে থেকে আমাদের ভিডিওগুলো উপভোগ করছেন, আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো। আপনারা বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। পাশাপাশি আমাদের আরেকটি চ্যানেল আছে সাগর নিউজ, সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটি উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের বাস্তব ভিডিও দেওয়ার জন্য। তাই অবাস্তব ভিডিও দিয়ে যারা আপনাদের সাথে প্রতারণা করছেন ভিউ বাড়ানোর জন্য বা ভুল তথ্য দিচ্ছেন, ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদেরকে আপনারা বিতাড়িত করেন, তাদের কাছ থেকে বেরিয়ে আসেন। বাস্তবতা নিয়ে আমরা কাজ করি। এখানে চলছে ছা ছা। হয় বা ভালো আছো নি? হয় দাদা বালানি ভালো আছেন নি? মাধবদা কিতা অবস্থা হোক আছে? আজকে বৃষ্টিতে তো মানুষের লেমল বাজারঘাট মান্দা, ব্যবসা বাণিজ্য চলতেছে না, কিছু খৌকা আপনি তোরা? আপনি তো রিপোর্ট নিয়ে সকালটাই ব্যস্ত। আচ্ছা আচ্ছা, যাই হোক, চা এখানে অনেক, জি এখানে অনেক ভালো চা পাওয়া যায়। আপনারা দেখেন যে রিকাবি বাজারের এই পয়েন্টে পুদিনা পাতা, আদা, মানে কতগুলো আইটেম আছে, যেটা আসলে মালাই চা, আঙ্গুরি চা, আবার কিনা কিনা চা পাওয়া যায়। কাগজ আছে নি? ওয়াই বা কাগজ? ও এখানে লিস্ট আছে। আরে বাপ রে বাপ। হ্যাঁ, এখানের চা অনেক স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারীও থাকে, কারণ এখানে অনেক বিষয়গুলো আছে যেগুলো ঔষধি জিনিসগুলো পাওয়া যায়। আপনারা চাইলে রিকাবি বাজারের এই জায়গাতে চা খেতে পারেন। আর এখানে আসলে আমাদের সিলেটের স্বনামধন্য সংবাদকর্মী যারা আছেন, তারা কিন্তু এখানে এসে অনেক সময় চা খেয়ে যান। আজকে আমরা এই বৃষ্টির সময়ে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখালাম আমাদের এই রিকাবি বাজারের অবস্থান এবং পরিস্থিতি সরাসরি তুলে ধরছি। এখানে দেখেন ভাই সাহেব, কিতা টিপটা বললেন আপনার হয়েছে টিপু খমন না কিতা? ঠিক আছে নি? বৃষ্টির লাগে খমন না নি? সেটা মাল মরের বা, হ্যাঁ মুখ দি মাছ হতে মাছ ছাড়িলে না কিনা? মাল মরে না নে? দাম নো বাড়ছে তেলর? তেলের দাম বাড়ছে তো সার দাম বাড়বো না? এতই বিকে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব তো আছে না? খুবই সুন্দর চায়ের একটি দোকান, খুবই চমৎকার পরিবেশে এ চা বিক্রি করছেন এবং সব ধরনের চা পাচ্ছেন। বেশ কিছু আইটেম রয়েছে চায়ের, সেগুলো আপনারা অবশ্যই পাচ্ছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমরা অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা আপনাদের চা বালা লাগেননি এখানে আর খাইছিলেন না? ফলা খাইরা রেগুলারই খাওয়া পড়েনি। এটা কি যাচ্ছা? বাদাম দাও। স্যার মান খুব ভালো লাগে না? খুব ভালো। আপনারা সন্ধ্যার সময় যদি আসেন এখানে, আশ্চর্য হয়ে যাবেন যে এখানে এত মানুষ। মুন্সিগঞ্জ থেকে ভিডিও দেখতেছি, মানে সন্ধ্যার সময় যদি এখানে আসেন আশ্চর্য হয়ে যাবেন যে এত মানুষের ভিড় থাকে এই চা খাওয়ার জন্য। তো আমাদের আরও কিছু সংবাদকর্মী ভাইয়ারাও কিন্তু তারা আছেন, মাঠে কাজ করতেছেন, হয়তো লাগাতার বৃষ্টি নিয়েও কাজ করবেন এবং বিভিন্ন সিলেটের নিউজ নিয়ে কাজ করবেন। প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পরবর্তী লাইভগুলো আপনারা অবশ্যই দেখবেন, আমাদের সহায়তা রাখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সবসময় আপনাদের সাথে বাস্তবতা নিয়ে আছি। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। কত বড় ছাত্র লিয়া বার হয়েছুনি আজকে? ও ক্যামেরার লাগিনি? অডিটোরিয়ামে সম্ভবত কোনো প্রোগ্রাম আছে, অবশ্যই আপনারা দেখছেন। আমরা সেই প্রোগ্রামের জন্য কথা চা ভালো লাগলো নি? চা ভালো লাগছে নি? চা ভালো লাগছে?
ইনর সাবালা নয়। তো যাই হোক, অনেক ভালো একটা চায়ের দোকান, যেটা আমরা আগে বলেছিলাম যে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, কারণ এখানে অনেক ধরনের গাছের ওষুধি গাছের জিনিসপত্র রয়েছে যেগুলো দিয়ে চা দেওয়া হয়। আবারও বৃষ্টি আসছে, আকাশের অবস্থা কালো হয়ে যাচ্ছে, আপনারা দেখেন। তো এভাবেই চলতেছে আমাদের দিন, বৃষ্টি আসবে যাবে। আজকের ভিডিও এটাই ছিল। আপনাদের প্রবাসে দেশে যে যেখানে আছেন সবাইকে ভালো এবং সুস্থ থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবেন। ধন্যবাদ।